তারা গণতন্ত্র চান না, গণতন্ত্রের জন্য মায়া কান্না কাইদেন না। জনগণকে আপনারা দয়া করে বিভ্রান্ত করবেন না। সমালোচনা করেন, সমালোচনা করার আগে তো কাজটা করতে দিবেন। সরকারকে যদি বলেন সবকিছু ঠিক করে ফেলতে, এটা কি আলাদিন আশ্চর্য প্রদীপ তার হাতে আছে নাকি যে ঘষা দিলেই সব ঠিক হয়ে যাবে? যে বিএনপি সরকার আজকে জনগণের জন্য কল্যাণমূলক কাজ করছে কিনা? কোন সরকার বাংলাদেশের ইতিহাসে এত অল্প সময়ে যে কাজগুলো আজকে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে হয়েছে, কোন সরকার এত অল্প সময়ে কাজগুলো করতে পারে নাই। দ্রুত সময়ে তিনি সেই কাজগুলো করার চেষ্টা করছেন। তাই আমরা সবাইকে বলবো সরকারকে সহযোগিতা করেন, সমালোচনা করেন। সমালোচনা করার আগে তো কাজটা করতে দিবেন। এখনো কাজ শুরুই হলো না পুরোপুরি, এখনই সমালোচনা শুরু করেছেন। তাই আমরা বলবো যে আজকে গণতন্ত্রটা দীর্ঘ 17 বছর পরে অন্তত গণতন্ত্রটা ফিরে আসছে। এই সময় গণতন্ত্রটাকে আবার ব্যাহত করেন না আপনারা। গণতান্ত্রিক ধারাটা যাতে অব্যাহত থাকে, তাহলেই সব ঠিক হয়ে যাবে। আর সব কিছুই আজকে এই সরকারই ঠিক করে ফেলবে, এটা ভাবাটাও ভুল। আজকে গণতন্ত্রটা যদি আজকে স্বাভাবিক ধারায় প্রবাহিত হয়, তাহলে স্বাভাবিক স্টেপ বাই স্টেপ সব কিছুই ঠিক হবে, সব কিছুই ঠিক হবে। কিন্তু 2 মাসের মাথায় সরকারকে যদি বলেন সব কিছু ঠিক করে ফেলতে, এটা কি আলাদিনে আশ্চর্য প্রদীপ তার হাতে আছে নাকি যে ঘষা দিলেই সব ঠিক হয়ে যাবে? সেটার জন্য সময় লাগবে। জনগণও সময় দিতে চায়, আর বিশ্বাস করি এই কারণে জনগণ বিএনপির পক্ষে রায় দিয়েছে, তারেক রহমানের পক্ষে রায় দিয়েছে। আমরা বলবো যে আপনারা তো, আমরা জনগণের ম্যান্ডেট দিতে গিয়েছিলাম, জনগণের সামনে আমাদের কি কর্ম পরিকল্পনা সেটা আমরা ঘোষণা করেছি। তার পরিপ্রেক্ষিতে আজকে জনগণ বিএনপির পক্ষে রায় দিয়েছে, তারেক রহমানের সবের পক্ষে রায় দিয়েছে। আপনারাও গিয়েছিলেন জনগণের কাছে, কিন্তু আপনাদের পক্ষে তো জনগণ রায় দেয় নাই। তো সেই কারণে আপনাদেরকেও মেনে নিতে হবে যে আজকে তারেক রহমানের নেতৃত্বে যে সরকার গঠিত হয়েছে, তাকে তার কাজগুলো করার সুযোগ সময় আপনাকে দিতে হবে। জনগণ চায়, কাজে জনগণকে আপনারা দয়া করে বিভ্রান্ত করবেন না। গণতন্ত্রের জন্য বিএনপি সবসময় লড়াই করেছে। আর বিএনপি একমাত্র দল যে বারবার বিএনপি গণতন্ত্রকে ফিরিয়ে দিয়েছে। গণতান্ত্রিক ধারাকে অব্যাহত রাখার জন্য বিএনপির হাজার হাজার কর্মী আমাদের জীবন বিপন্ন করেছে, অনেকে পঙ্গু হয়ে গেছে, কিন্তু তারপরও বিএনপি গণতান্ত্রিক পথ থেকে কখনো সরে যায় নাই। তা কাজেই গণতন্ত্রের ব্যাখ্যা, গণতন্ত্র নতুন করে বিএনপিকে শিখাইতে চাইছেন না। ধৈর্য ধরেন, এত ব্যস্ত হওয়ার কিছু নাই। দেশের জনগণও আজকে ধৈর্য ধরে আছে। আমরা বিশ্বাস করি জনগণকে উত্তেজিত করার কোনো চেষ্টাই আপনাদের সফল হবে না।